মেটাল এস্টাবলিশড হয় 1987 সালে এবং 1987 সাল থেকে 1990 সাল পর্যন্ত আমাদের ব্যবসার ধরন ছিল অন্য। আমাদের ব্যবসা ছিল তখন আমরা বাস এবং ট্রাকের চেসিস ইন্ডিয়া থেকে আমদানি করতাম এবং বাংলাদেশে নিয়ে এসে বডি বিল্ড করে সেগুলো আমরা কাস্টমারের কাছে সরবরাহ দিতাম। 90 সালের শেষের দিকে যখন আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থাৎ এক্সপোর্টার আমাদেরকে বলল যে এই প্রোডাক্ট আর আমরা তোমাদেরকে দিতে পারবো না, ডিউ টু তারা বন্ধ করে দিয়েছে। তবে তারা তখন সাজেশন দিল যে তোমরা এখন এগ্রিকালচার ট্রাক্টর তোমরা নিতে পারো। সো সে সময় সত্যিকার অর্থে আমাদের এগ্রিকালচার ট্র্যাক্টর নিয়ে খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না, বাট সত্যিকার অর্থে আমার এমডি ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, উনি ব্যক্তিগতভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, খুলনা বিআইটি থেকে উনি লেখাপড়া করেছেন। তো উনি তখন এই সাহসটা নিলেন যে ঠিক আছে, উনি গেলেন এবং আমাদের চুক্তি হয় এবং পাশাপাশি আমরা সাহস করে 1992 সালে আমরা ইম্পোর্ট করলাম 5 ইউনিট ট্র্যাক্টর দিয়ে। তো এই 5 ইউনিট ট্র্যাক্টর আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা কুমিল্লাতে বিক্রি করলাম। তখনও আমরা একটা চ্যালেঞ্জ দেখেছি, তখনও ট্র্যাক্টরের দামগুলো প্রায় 5 লক্ষ বা কোনো একটা মডেলের দাম 6 লক্ষ টাকার কাছাকাছি। তো আমরা দেখলাম যে কৃষকের তো এটা নেওয়ার ক্ষমতাটা সেরকম নেই, ফলে সেখানেও কিন্তু আমাদের ম্যানেজিং ডাইরেক্টর একটা বিরাট বড় একটা সাহস নিলেন যে ক্রেডিট দেওয়া। তখন ব্যাংক তো আর কিছু ক্রেডিট বা জাতীয় কোনো কিছু দেয়নি, ফলে আমরা সাহস করে এই ক্রেডিট দেওয়া শুরু করলাম। তো পরবর্তীতে তখন কিন্তু আরও বড় চ্যালেঞ্জ ছিল, আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের দেশের গরুর লাঙ্গল বা মহিষের লাঙ্গল দিয়ে চাষ করতো কৃষক। তা আমরা যে এখন আর নেই, এখন দেখতে গেলে আমাদেরকে জাদুঘরে যেতে হবে, এখনকার প্রজন্ম কারেক্ট। তো সেক্ষেত্রে ওই এটাকে মেকানাইজেশন, এটা টেকনোলজি ট্রান্সফার টু দ্য রুট লেভেল ফার্মার, তখন আমরা লট অফ ডেমনস্ট্রেশন আমরা করলাম এবং আস্তে আস্তে মার্কেট বিল্ড আপ শুরু হলো এবং ধাপে ধাপে ধরুন যে আজকে একটা ল্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রে জমি প্রস্তুতকরণ যেটা আমরা বলি, এটার ক্ষেত্রে প্রায় 95 থেকে 98% আমরা মেকানাইজেশন সম্পন্ন করতে পেরেছি। এটা একটা ভালো দিক এবং এখন গত এক যুগে সত্যিকার অর্থে মেকানাইজেশনের একটা বিপ্লব আমরা বলতে পারি। সেটা কীরকম? ল্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রে আমরা 95 থেকে 98%, আমরা ইরিগেশনের ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে 95 থেকে 98% পর্যন্ত আমরা মেকানাইজেশন নিয়ে যেতে পেরেছি।